মানে একটা বিষয় সব থেকে বেশি খেয়াল করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি কোন ভিসায় আপনি সৌদি আরবে আসতেছেন। বাহ, খুব চমৎকার একটা বুঝ দিয়ে দিল। আর এই বুঝটাই সবাই বুঝে এবং এই মিষ্টি কথায় পা দিয়ে প্রত্যেকটা প্রবাসী তার মানে নিঃস্ব হয়ে যাচ্ছে। আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানেন? আজকে আমি আপনাদের সঙ্গে আমার জীবনের সব থেকে বড় ভুলটা শেয়ার করব। আমি ভেবেছিলাম আমি শেয়ার করব না, এটা হাইড রাখবো, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি এই জিনিসটা শেয়ার করি তাহলে অনেকেরই উপকার হবে, বিশেষ করে যারা বাহিরে আসতে চায় তাদের উপকার হবে। তো আসলে গাইস, আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছি বিদেশে আসার পরে, একটু ভুলের কারণে, একটু না বোঝার কারণে। আমার উচিত ছিল মানে আমি অনেক বেশি কেয়ারফুল ছিলাম বাইরে আসার জন্য, কিন্তু আমার ওর থেকে বেশি কেয়ারফুল হওয়া দরকার ছিল। তো যা হোক, আসলে একটা বিষয় সব থেকে বেশি খেয়াল করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি কোন ভিসায় আপনি সৌদি আরবে আসতেছেন। আমার ক্ষেত্রে কি হয়েছে? আমার ক্ষেত্রে হয়েছে আমি কিন্তু ফ্রি ভিসায় সৌদি আরব আসছি। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এবং আমার সব থেকে বড় যে ভুলটা, সেই ভুলটা হচ্ছে ফ্রি ভিসা। আপনি ফ্রি ভিসায় আসবেন, আপনি একটা প্রবাসী মানে একটা মানুষ প্রবাসে আসার মূল কারণ কিন্তু একটা কেরিয়ার গঠন করা। ফ্যামিলির অভাব অনটন থাকলে ফ্যামিলিটা ওই প্রবাসী বা ওই যে বিদেশে যাবে তার উছিলায় ফ্যামিলিটা চলা, তো একটা বাড়ি হওয়া, এরকম একটা স্বপ্ন নিয়ে কিন্তু মানুষ বিদেশে আসে। তো এখন বিদেশে আসার পরে যদি আপনার আরও 2 থেকে 3 লাখ টাকা আপনি এখানে নিয়ে এসে সেই টাকা দিয়ে আপনি আবার ব্যাকে চলে যান, মানে প্রথম 5 লাখ খরচ করলেন, পরে আবার আপনার 3 লাখ টাকা এনে আপনার ঝামেলা মিটিয়ে তারপর আপনি দেশে গেলেন, যদি এইরকম সিচুয়েশন হয় তাহলে কিন্তু মানে বিপদের কোনো শেষ থাকবে না, আর কোনো ফায়দা নাই, বরঞ্চ লাভ তো হলোই না, উল্টো ভিটা বাড়ি সব খোয়ানো হবে। তাহলে আমি বেশি কথা না বাড়িয়ে অল্পর ভিতরে আমি বলি আসলে কি করবেন, কি করলে কি হবে। মূলত ফ্রি ভিসা আপনি কিভাবে বুঝবেন, ফ্রি ভিসা আসলে কি কি ক্ষতি আছে, আমি এই বিষয়টা নিয়ে একটু জাস্ট ছোট্ট একটা দিব। ভাই, আমি ফ্রি ভিসায় আসছি, আমার এজেন্সি হচ্ছে আমাকে 3 মাসের ভিসা দিছে। তো 3 মাসের ভিসা মানেই হচ্ছে ফ্রি ভিসা। আপনাকে এত সুন্দরভাবে, এত মিষ্টিভাবে আপনাকে বুঝাবে যে আপনি এজেন্সি বলবে যে ভাই তুমি যাও, তোমার সমস্ত দায়ভার আমি আছি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। তোমাকে 3 মাসের ভিসা দেওয়া হয়েছে, মানে 3 মাসের আকামা দেবে, আকামা থাকবে। 3 মাস পরে তোমার যখন কাজ হবে, 3 মাসের ভিতরে তোমার কফিল তোমাকে আকামা করে কাফালা করে তার কোম্পানিতে নিয়ে নেবে। বাহ, খুব চমৎকার একটা বুঝ দিয়ে দিল। আর এই বুঝটাই সবাই বুঝে এবং এই মিষ্টি কথায় পা দিয়ে প্রত্যেকটা প্রবাসী তার মানে নিঃস্ব হয়ে যাচ্ছে। এখন আপনি কিভাবে এটা থেকে মুক্তি পাবেন এবং এটা হলে আপনার সব থেকে বড় যে ক্ষতি, এই বিষয়টা বলি। প্রথমে বলি আপনার ক্ষতিগুলো কি। আপনি এখানে আসার পরে আপনার নির্দিষ্ট কোনো কাজ থাকবে না, হয়তো সে আপনাকে বলবে কফি শপ, সে আপনাকে বলবে আবাসিক হোটেল, সে আপনাকে বলবে এই বিভিন্ন ক্যাটাগরি বলবে, বা আপনি বললেন, সে বলবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফ্রি ভিসা এখানে আসেন তাহলে কিন্তু আপনাকে কি কাজ দিবে এটা কিন্তু আপনি শিওর না। আপনাকে এখানে আসার পরে এখানে ক্লিনারের কাজ দিতে পারে, রোডের কাজ দিতে পারে, আপনাকে মরুভূমিতে কাজ দিতে পারে, আপনাকে যে কোনো কাজে দিতে পারে। এটা কিন্তু ঘটতেছে, অহরহ ঘটতেছে। আপনার কফিল কেমন হবে এটা কিন্তু আপনি জানবেন না। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি মাস শেষে কিন্তু আপনি বেতনও ঠিক মতো পাবেন না। হয়তো মানে শতকরার ভিতরে 2-1 জন বা 10 জন ভালো কাজ পায়, ভালো কপিল পায়, কিন্তু ম্যাক্সিমামের ঘটনা এই সেম। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই মানে বুঝে শুনে আসবেন। আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনারা ডেলিগেটের মাধ্যমে পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে আপনারা সৌদি আরব আসবেন। তো ডেলিগেটের মাধ্যমে যখন পরীক্ষা দিবেন তখন একটা কোম্পানি আপনাকে পরীক্ষাটা নিবে, এবং কি আপনাকে যে ভিসা দেওয়া হবে সেই ভিসায় হচ্ছে কোম্পানির নাম উল্লেখ থাকবে, আপনার বেতন উল্লেখ থাকবে, সব কিছু সেখানে উল্লেখ থাকবে। এবং আপনি সেখানে কি করবেন, সিগনেচার দিয়ে তারপর আপনি হচ্ছে সৌদি আরব আসবেন। এতে কি হবে, আপনার বেতনের বিষয়টা নিশ্চিত হলেন, আপনার থাকার বিষয়টা নিশ্চিত হলেন, কোম্পানি নিশ্চিত হলেন। তাহলে আপনার আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আর যেহেতু কোম্পানি আপনাকে সব কিছু সিস্টেম করে দিবে, তার মানে কি বলেন তো,
আপনি কিন্তু নিশ্চিত থাকলেন। কিন্তু আপনি যদি 3 মাসের ভিসায় আপনি সৌদি আসেন তাহলে কিন্তু নিশ্চিত আপনি বড় ঝামেলায় পড়বেন। এবং এটা জেনে রাখুন, এটা কিন্তু ফ্রি ভিসা। এজেন্সি আপনাকে বুঝাবে যে কোম্পানির সাপ্লাই ভিসা এটাই বুঝাবে এজেন্সি। তো যা হোক, আমি হয়তো কোনো চালাকির কারণে বা আল্লাহর সহায় ছিল আমার প্রতি, যার কারণে আমি বেঁচে গিয়েছি এই যাত্রা। আমি যে সাইডে আসি আকামা কাফালা আলহামদুলিল্লাহ হয়েছে। ভাই ম্যাক্সিমাম মানুষের আকামা কাফালা তো হয়ই নাই, কাজেরও ঠিক নাই। বি কেয়ারফুল। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে করেন, যদি ভিডিওটা কারো প্রয়োজনে আসে এটাও মনে করেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর একটা বিষয়, আমার চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।